আসসালামু আলাইকুম। আপনারা ভিডিও থাম্বনেইল দেখে বুঝতে পারছেন আজকে আমি দুটি বিষয়ে কথা বলবো। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা সিজিএ অডিটর ও জুনিয়র অডিটর পদের জন্য সর্বশেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছিল এটার পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা বা রিসার্কুলার দিবে কিনা, এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পদের জন্য সার্কুলার কবে প্রকাশিত হবে। বিস্তারিত জানতে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বাই দ্য ওয়ে, টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় বা সিজিএ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিল 2-2.5 বছর আগে। অডিটর পদের জন্য পদ সংখ্যা ছিল 378টি এবং জুনিয়র অডিটর পদের জন্য সম্ভাব্য পদ সংখ্যা ছিল 92 অথবা 93টি। দীর্ঘদিন পার হওয়ার পরেও কিন্তু এখনো পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি। যেহেতু এখন অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রিসার্কুলার দিচ্ছে আর এই নিয়োগেরও পরীক্ষার কোনো আপডেট এখনো দেয়নি, এর জন্য আমরা আমাদের সোর্স থেকে জানতে পারলাম এই সার্কুলারটারও কিন্তু রিসার্কুলার হবে। খুব দ্রুত পুনরায় এরা এদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করবে এবং এতে পদ সংখ্যাও কিন্তু বাড়বে। অডিটর ও জুনিয়র অডিটর দুইটি পদের জন্য পদ সংখ্যা আরও বাড়ানো হবে। তাই আপনারা শিওর থাকেন যে এখন সিজিএর কোনো প্রকারের পরীক্ষা অনুষ্ঠিত হবে না। সার্কুলারটি দিবে এবং সার্কুলার দেওয়ার 2-3 মাসের মধ্যেই এরা এদের পরীক্ষাটি নিয়ে নেবে। আর যারা আগে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার কোনোই দরকার নেই। আর এখন প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলারটি কবে আসবে? আসলে প্রাথমিক শিক্ষক নিয়োগ সার্কুলারটি কার্যক্রম প্রায় শেষের দিকে, তাই আশা করা যায় খুব তাড়াতাড়ি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমরা পেয়ে যাব। এবার কিন্তু পদ সংখ্যাও অনেক থাকবে। আমরা আমাদের সোর্স থেকে যেটা জানতে পারলাম 18,050+ পদ সংখ্যা থাকবে, আরও বাড়তে পারে। তো এই দুটি আপডেট ছিল আমার কাছে। যারা আমার ভিডিওটি দেখেন বা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অনেকেই এই সার্কুলার দুটির জন্য মানে এই দুটি আপডেটের জন্য আমার কাছে প্রশ্ন করেছেন, তাই তাদের জন্য আমি এই ভিডিওটি করলাম। আশা করি আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর আমার এই তথ্যটা কিন্তু 90-95% সঠিক। তারপরও যদিও আমি অথরিটি না, তাই আমার তথ্যটি ভুল হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে সেই সম্ভাবনাটা খুবই কম। কর্তৃপক্ষ চাইলে যে কোনো সময় তাদের সিদ্ধান্ত পাল্টাতে পারে, কিন্তু আমি আমার খুব বিশ্বস্ত মাধ্যম থেকেই এই তথ্য দুইটি পেয়েছি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।